বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন আর তার আগে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার সঙ্গে ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্য বিজেপি নেতা এবং কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, সাংগঠনিক বিষয়ে আলোচনা হলো, সেগুলি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলতে চাই না। তবে এটা বলতে পারি 2026-এ তৃণমূল কংগ্রেসের পতন নিশ্চিত। কর্মীদের বলছি, মার খেয়ে আসবেন না, মার দিয়ে আসবেন। আমাদের এখানে মোবাইল নিষিদ্ধ অলরেডি দেখলে আমাদের অনুষ্ঠান শেষ করতে দেন। তারপরে আপনারা আমাদের মিটিংটা আমাদের নেতারা যারা আছেন, নেতা নেত্রীরা, তাদের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ যা ইচ্ছে যাকে যা ইচ্ছে বলতে দিন, আমি আমার কাজ করব। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কোনোভাবে ভোটারকে বাদ দিয়ে যাবো না, হুঙ্কার দিচ্ছে দিচ্ছেন তো না, আমরা আমাদের কাজ করবো, দেখি কেমন ভাবে করেন। উনি ওনার কাজ করবেন তো, দেখতে দেবেন না, আমরা আমার কাজ করবো, বাদ দিয়ে যাবো। আগে বলুন, সাংগঠনিক যারা কর্মী আছে দলে, তাদেরকে কি মেসেজ দেবেন? যারা দলের কর্মী আছে তাদের বলেছি এবার একসাথে লড়ো, যাদের মধ্যে কোনো ভিডিও আছে দেয়া আছে, তারা অ্যাটলিস্ট ইলেকশন অবধি তারা নিজেদের দোস্তি করে নিন, প্রযুক্ত করে নিন, লড়াইয়ের মধ্যে লড়তে হবে। হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে কি বলবেন? সেটা স্যার উনি বলতে পারবেন নতুন দল নিয়ে, আমি তো সেই দলের কেউ নই। অনেকেই আপনাকে পরিযায়ী পাখি বলছেন যে যখন ভোট আছে তখন আপনি আসেন এবং ভোট যখন চলে যায় তখন আপনি চলে যান। আচ্ছা, আমি চলে যাই তো, তা ওনাদের এত কষ্ট হচ্ছে কেন? ওনাদের আনন্দ পাওয়া উচিত যে আমি এদের খারাপ হয় তো আনন্দ, ওদের এত কষ্ট কেন? দিলীপ ঘোষ নিয়ে কি বলবেন? উনি আমাদের সিনিয়র লিডার, আমার কিছু মন্তব্য করার কি করবেন। 26-এর আগে বিভিন্ন বিধানসভা আপনি যাচ্ছেন, কেমন সাড়া দিচ্ছেন বিজেপি? এখন আমি 12টা কমপ্লিট করছি, পরে করবো, সব একসাথে করবো। এইখানে কি ফিল পেলেন? এইখানে তো পেলেন, এখানে সব জাগ্রত, ভেরি ভেরি এক্সাইটেড, ভেরি ভেরি স্ট্রং। তারপরে তো রয়েছে মনোজদা রয়েছে, অর্জুনজি রয়েছে, বাকি সব লিডাররা রয়েছে এখানে। যা পেলাম তাতে মনে হয় এবার দেখুন, সত্যি কথা বলবো কি, সনাতনীরা জেগে উঠেছে, এক ছাতা নিচে সনাতনীরা সব এসে গেছে, আরো আসবে। এবারে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। ব্যারাকপুর মঙ্গল পাণ্ডের মাটি, যেখান থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, কি বার্তা দেবেন বিজেপি কর্মীরা? মার খেয়ে ফিরে আসবেন, যেরকম ভাবে ওরা ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহার করবে। 21 জুলাই মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি বলেছেন ভারতীয় জনতা পার্টি জয় শ্রীরাম বদল করে মা দুর্গা বলতে হবে। দেখুন, এইসব বলার মধ্যে কিছু কিছু ব্যাপার নেই, হিসাব টক্স। আমাদের কাজ করতে দিন, যার কাজ করছে করতে দিন, হয়ে গেছে। থ্যাংক ইউ। এগুলো আমি ভুলি না, কোনদিন বলিনি, আজও বলি।